আল্লাহ নবী কয় দুই জিনিসকে কন্ট্রোল করার জিম্মাদারি নে, আমি মুহাম্মদ তোর জান্নাতের জিম্মাদারি নিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কেউ যদি দুই জিনিস কন্ট্রোল করে তার জান্নাতে নেওয়ার জিম্মাদার আমার নবী নিজে। সুবহানাল্লাহ জোরে কান সবাই। সাহাবায়ে কেরামের ভিতরে অধীর আগ্রহ, এমন কি দুই জিনিস যেটা কন্ট্রোল করলে জান্নাত পাওয়া যায়? আল্লাহর নবী কয় মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। তোমাদের ভিতরে এমন কে আছো দুই জিনিসরে কন্ট্রোল করবা। আল্লাহ তাআলা লোকমানকে প্রস্তাব করলেন, লোকমান আমি তোমার নবুয়ত দিতে চাই, হিকমত দিতে চাই, তুমি কোনটা নিবা আমারে বলো। তুমি যা বলবা, যা চাইবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সেটাই দান করে দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যেটা চাইবা আমি আল্লাহ সেটাই দিয়ে দেব। হযরতে লোকমান ডাক দিয়া আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আকাশের মালিক আল্লাহ, আমি নবী হব কি হব না তোমার ইলমে আছে। আমি যদি নবী হইতাম তুমি আমারে প্রশ্ন করতা না, কারণ নবুয়ত এটা কিন্না আনার জিনিস না, এটা চায়া আনার জিনিস না। কেউ চায়া নবী হইতে পারে নাই। এটা তো কোনো নমিনেশন না যে কার্ড কিনলাম, টিকিট কিনলাম আর বিনা ভোটে হয়ে গেলাম। আয় আল্লাহ, তুমি চাইলে আমার নবী বানাইতা। আল্লাহ, নবী বানাইলে উম্মতের দায়িত্ব আমার উপর আসবে। আমি যদি পালন না করতে পারি কিয়ামতের ময়দানে তোমার কাছে জবাব দিতে হবে। আল্লাহ, আমি দায়িত্ব পালন করতে পারলাম কিনা। ওগো রব্বুল আলামিন, তোমার যদি ইচ্ছা থাকতো তুমি ইচ্ছা করে আমার নবী বানায়া দিতা। তুমি যেহেতু আমার প্রশ্ন করেছ, আল্লাহ আমি বড়টা চাই না, আমি নবী হতে চাই না, তুমি আমার হিকমত দান করে দাও আল্লাহ, যাতে করে আমার দায়িত্ব কমে যায়, আল্লাহ আমার জিম্মাদারি কমে যায়, কিয়ামতের ময়দানে যেন আসামির কাঠ করে আমাকে দাঁড়াইতে না হয়। এই জন্য আল্লাহ আমি তোমার কাছে ছোটটা চাই, তুমি আমার হিকমত দাও। আল্লাহর সাথে সাথে বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি আমার লোকমান রে আমি আল্লাহ হিকমত দান করে দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার নবীজি, তাই তো আমার নবীরে সম্পদ দিতে চাওয়া হয়। নবী আমার, আপনি যদি বলেন আমি আল্লাহ আপনাকে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিব, নবী আপনি যদি চান আপনার পিছনে পিছনে স্বর্ণ রূপা পাহাড় হয়ে হয়ে পিছনে পিছনে ঘুরবে। আপনি বললেন আমি মাটিরে স্বর্ণ বানায় দিব পয়গম্বর, বলেন আপনি কি চান? আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমাকে মিসকিন অবস্থায়, গরিব অবস্থায় জীবন যাপনের তৌফিক দাও। আল্লাহ, তুমি আমারে মিসকিন অবস্থায়, গরিব অবস্থায় আমারে মরণ দাও। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমারে মিসকিনদের কাতারে দাঁড় করায়ও, কারণ মিসকিনদের হিসাব নিকাশ বেশি হবে না। আল্লাহ, ওদের সাথে আমি আগে আগেই তোমার জান্নাতে যেতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এটা আমার নবীজি অফার পাইয়া বড়টা নিছে না ছোটটা? এই কথাটা আল্লাহ তাআলা কয় যে আমি অবশ্যই আমার লোকমানকে কি দিয়েছি? হিকমত দিয়েছি। তিনি হিকমতকে বেছে নিয়েছে। হিকমত কারে কয় এটা বোঝা দরকার। হিকমত কারে কয়? হিকমত একটা হলো ইলম আর একটা হলো হিকমত। কেউ কেউ বলে দুইটা এক, আবার কেউ কেউ পার্থক্য করেছে। ইলম হলো জানার নাম। ইলম কিসের নাম? জানার নাম। আর ওই ইলম অনুযায়ী আমল করার নাম হলো হিকমত। সুবহানাল্লাহ কোন সবাই। যেটা যেখানে যেভাবে করতে বলছে ওইভাবেই করার নামই কি? হিকমত। তার মানে লোকমান আল্লাহর হুকুমের ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল নাকি? যদি থাকতো তাহলে নিজের ছেলেরে নেতার লগে গিয়া পরিচয় করাইতো, আল্লাহর লগে করাইতো না। ছেলেরে পরিচয় করায় কার সাথে? আল্লাহর সাথে। হযরতে লোকমান আল্লাহ কি পরিমাণ প্রজ্ঞা দিয়েছিলেন, কি পরিমাণ হিকমত! আল্লাহ রব্বুল আলামিন এই জলিল কদর একজন বুজুর্গ আল্লাহর ওলি, একজন বিচক্ষণ আলেম হযরতে লোকমান আল্লাহ তাআলা কেমন হিকমত দিয়েছিলেন। লোকমান কিন্তু ধনী ছিল না, লোকমান মধ্যবিত্ত না, লোকমান শিল্পপতি ছিলেন না, লোকমান ছিলেন একজন ছাগলের রাখাল। কিসের রাখাল? ও গার্মেন্টস কর্মীরা, মাঝে মাঝে আপনাদের গাজীপুরের অনেক গার্মেন্টস কর্মী আমারে ফোন দিয়া এমন ভাবে কথা কয় মন হয় যেন আর জীবনটাই শেষ। হুজুর গার্মেন্টসে কাজ করি, শ্রমিক মানুষ, জীবনে কিছু পাইলাম না। নিজের একেবারে তুচ্ছ করে দেয়, ছোট করে দেয়। না ভাই, তুই নিজের জীবনে কোনোদিন এত তুচ্ছ ভাবিস না। তুই ছোট না, ভ্যান চালাইতে পারোস, তুই মুচি হইতে পারোস, তুই একজন
এলাকার ভিতরে হকার হইতে পারস, নিম্নবৃত্ত হইতে পারস, গরিব আর ফকির হতে পারস, কিন্তু তার আমল যদি ভালো হয়, লোকমান গোলাম হয়ে যদি এত দামি হয়ে যায়, যেই লোকমানের নামে আল্লাহ কোরআন নাজিল করে দেয়, তুই যদি দামি হইতে পারস, এই মিল ফ্যাক্টরিওয়ালারও 1000 বছর আগে আল্লাহ তোরে জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? তাহলে নিজের ছোট বাবার কোনো উপায় আসেনি। হতাশা বলতে ইসলামে হতাশা নাই, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। এই লোকমান ছিলেন একজন গোলাম, একজন রাখাল। শুধু রাখাল আর গোলাম তা না, অনেক সময় দেখবেন বাবা গরিব, বাবা ধনী, ছেলে গরিব হয় কি হয় না? আবার উল্টাও হয়, বাবা ধনী ছেলে গরিব। কিন্তু লোকমান এমন একজন গোলাম, নিজেও ছিলেন গোলাম, নিজেও ছিলেন রাখাল, তার বাবাও ছিল গোলাম, বাবাও ছিল রাখাল। তার মানে গোলামের ঘরে গোলাম, রাখালের ঘরে রাখাল। এই লোকমানের চেহারাটা কেমন ছিল? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখে, নাকটা ছিল চ্যাপ্টা, চ্যাপ্টা নাকওয়ালারে খুব ভালো দেখা যায় নাকি? সাইজ ছিল একবারে বেটে বেটে, বাউন বোঝেননি, একেবারে বাইটটা চেহারা, নাকটা ছিল একবারে বেটে, চেহারা এমন কালো, নিগ্র হাবশী গোলামের মতো কালো। আল্লাহর নবী বলে পৃথিবীতে 3 জন কালো মানুষ, তাম পৃথিবী তালাশ করলে পৃথিবীর সেরা বেডঙ্গা। আপনারা তো খালি বিশ্ব সুন্দরীর হিসাব রাখেন, আমরা মাঝে মাঝে বিশ্ব কালাদের হিসাব রাখি। আল্লাহর নবী বলে গোটা পৃথিবীর ভিতরে 3 জন কালো মানুষ ছিলেন। এই 3 জন কালো মানুষ, এত কালোর কালো, এর থেকে কালো আর কেউ ছিল না, এর থেকে বেডঙ্গার কেউ ছিল না, এর থেকে দেখতে একেবারে অসুন্দর আর পৃথিবীতে কেউ ছিল না। ওই 3 জনের ভিতরে একজনের নাম হযরতে বেলাল। বেলাল ছিল একেবারে নিগ্র গোলাম, ঠোঁট মোটা, পায়ের গোছা ফাইটা রক্ত বের হয়ে যাইত, চেহারা ভালো ছিল না বেলালের। কিন্তু বেলাল রহমাতুল লিল আলামিনের গোলাম ছিল। নবীজি কয় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন সব মানুষগুলো কবর থেকে উঠা উঠা দাঁড়াবে, নবী আমার কয় আবু বকর ইয়াখরুজু মিন কবরিহি, আবু বকর তার কবর থেকে উঠা দাঁড়াবে। ওমর ইয়াখরুজু মিন কবরিহি ও উসমান ও আলী ইয়াখরুজান মিন কবরিহিমা। ওমরের কবর থেকে উঠবে, ওসমানের কবর থেকে উঠবে, হযরতে আলীর কবর থেকে উঠবে। কিন্তু আমার বেলালের কবর কিন্তু ইথিওপিয়ায়, মক্কায় না, মদিনায় না। আমি নবীর রওজার পাশে বেলালের কবর না, কিন্তু বেলালকে আল্লাহ ইথিওপিয়া থেকে উঠাবে না। আমার বেলালকে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের কদমের কাছ থেকে আল্লাহ টাইনা উঠাবে। আমার বেলাল, ও বেলালুন ইয়াখরুজু তাহতা কদামাইয়া, বেলাল দূর থেকে উঠবে না, সুদূর আবিসিনিয়া থেকে উঠবে না, ইথিওপিয়া থেকে উঠবে না। আল্লাহ হযরতে বেলালকে আমি মুহাম্মদের কদমের কাছ থেকে টাইনা উঠাবে। বেলাল উঠা আমার ঘোড়ার লাগাম সবাই ধরতে চাইবে, কেউ লাগাম ধরতে পারবে না। আমার এই নিগ্র গোলাম, কালো গোলাম দেখতে যারা ভালো দেখা যায় না, আমার গোলাম আমি মুহাম্মদের ঘোড়ার লাগামটা ধইরা আমার বেলাল আগে আগে হাঁটবে, আর আমি ওই ঘোড়ায় চইরা সেদিন আমি রবের সামনে গিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়ায়া যাব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। हर लहजा है मोमिन की नई शान नई आन, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़ख्खारियों कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तू बन ताहे मुसलमान, ये 4 अनासिर हो तू बनता है मुसलमान, उल्फत में बराबर के वफा हो के जाफा हो, उल्फत में बराबर के वफा हो के जाफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। তাহলে বলে বেলাল ছিলেন একেবারে কালো, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে ভালো। যুবক ভাই, আরেকজন গোলাম হযরতে মাহজা, ওমরে ফারুকের গোলাম,
এই মাহাজাও ছিলেন একেবারে কালো, আরেকজন কালো নিগ্র বেটে নাক চ্যাপটা, চেহারার মধ্যে কোনো ভালাইয়ের কোনো লক্ষণ ছিল না, এত বড় কালো দেখতে বেডঙ্গা। ওই গোলামের নাম ছিল হযরতে লোকমান। তুই গার্মেন্টস কর্মী হইছ, তাতে কি হয়েছে রে বাবা? তুই হকারি করস, তাতে কোনো সমস্যা নাই। তোর আমল যদি ভালো হয়, তোর ইখলাস যদি ভালো হয়, তোর নামাজ যদি ভালো হয়, তুই মরতে দেরি, রবের গোলাম হয়ে জান্নাতে বাদশাহী করতে একটা সেকেন্ড দেরি হবে না। কথা ঠিক না বেঠিক? যারা কান জুতু মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি, জুতু মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি, अगर एक तू नहीं मेरा तू कोई शाई नहीं मेरी, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। তাহলে হাত করতে হবে একজনকে, তিনি কে? হযরতে লোকমান হাত করছে কারে? আমেরিকাকে, রাশিয়ারে, চীন রে, ভারতের দাদা বাবুরে। আমরা করি কারে? যুবক ভাই, গোলাম বাবাও ছিল গোলাম। ছাগল চড়াইতো, ছাগল মাঠে কি চড়াইতো? ছাগল চড়াইতো। লোকমান ছাগল চড়াইতো, ছাগলের রাখাল। লোকমানের আর একটা পেশা ছিল, সে কাঠমিস্ত্রি ছিল, কাঠমিস্ত্রি। আমাদের দেশের শিল্পপতিরাই তো কাঠমিস্ত্রি হয়, কথা কয়। যারা শিল্পপতি কোটিপতি এরা কাঠমিস্ত্রি করে না? গরিব মানুষ। একদিক দিয়া ছাগলের রাখাল, অপর দিক দিয়া কাঠমিস্ত্রি। এটা ছিল তার পেশা। হযরতে লোকমান আল্লাহ তাআলা এত হিকমত দিয়েছেন, কি পরিমাণ হিকমত আল্লাহ তাআলা হযরতে লোকমানকে দান করলেন। লোকমানের মালিক, তার কয়েকজন গোলাম ছিল। এই গোলামদের ভিতরে সবচাইতে বেডঙ্গা, সবচাইতে দাম কম। যেই গোলাম দেখতে যত বেশি খারাপ, ওই গোলামের দাম তত বেশি কম। আমাদের দেশে যেই গরুটা দেখবেন দেখতে খারাপ, সাইজে ছোট, ওই গরুটার দাম কম না বেশি? সবচাইতে কম। আর যেটা হাট্টা গাট্টা দেখতে ভালো, দুধ হয় বেশি, ওটার দামও বেশি। হযরতে লোকমান তার মালিকের যতগুলো গোলাম ছিল, এই গোলামের মধ্যে সবচাইতে কম দামি গোলামের নাম কি? লোকমান। কয়েকটা কর্মচারী আর কি গোলাম কিনা কাজ টাজ করায়, বাগান পরিষ্কার করায়। ওই তার বাগান ছিল আর কি, এই বাগান আনারের বাগান, এগুলো পরিষ্কার করাইতো, সিজন মতো ফল পাড়াইতো, আবার পানি দেওয়াইতো, সার দিত, এগুলো পরিচর্যা করাইছিল গোলামদের কাজ। তো এই গোলামদের ভিতরে সব ছিল ট্যানেল, চালাক, কিন্তু সবচাইতে সহজ সরল ছিল কে? হযরতে লোকমান। ওরা করতো কি, মালিক যেদিন ওই বাগানের আনার কাটতে বলতো, মালিক দেখতো যেই পরিমাণ আনার হওয়ার কথা, কিন্তু ওই পরিমাণ আনার আমার ওরা বুঝাইয়া দিতে পারে না। এই 5টা আনার নাই, 10টা, মালিক তো গন্ত এই আগাছের আনারগুলো পারো, কি পরিমাণ আনার হতে পারে। পায়রা দেখতো, আরে আজকে 5 কেজি নাই, 10 কেজি নাই, আজকে 20 পিস নাই, 50 পিস নাই। তো মালিক জিজ্ঞাসা করতো, কিরে এই এতগুলো আনার কই গেল? তো সবাই মিললে এক বাক্যে কইতো যে ওই আমাদের এই লোকমান খাইছে। ধরাই দিত কারে? লোকমানের দুর্বলের উপরে চাপায়া দিত। দেশের মধ্যে যত বদমাশি হয়, আকাম কুকাম হয়, যত অন্যায় হয়, দেখবেন এই অন্যায়ের দায় কিন্তু চাপায় কার উপরে? দুর্বলদের উপরে, আলেম ওলামার উপরে, ঠিক না বেঠ? এই যে তাসলিমা নসরিনের মতো একটা বেলজ্জা, বেহায়া, একটা জাহান্নামের কীট, এতে কোনো সন্দেহ আছে? যে তাসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, আমাদের দেশের বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেঠিক? ও ইসলামের শত্রু, দেশের শত্রু, দশের শত্রু, মুসলমানের শত্রু, ও মানবতার শত্রু, কথা ঠিক কিনা বলেন? সেই মানবতার শত্রু, এত বড় দুশ্মন, এত বড় বেঈমান, সে বেঈমানার ভিতরে ওই বেশ্যা, বেহায়া, নির্লজ্জ, যে বলে আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব। এটা কি মানুষের স্লোগান না কুকুরের স্লোগান? এই স্লোগান তো কুকুর দেয়, যে আমার দেহ যাকে খুশি আমি তাকে দিব। একজন নারী কি তার দেহ যাকে খুশি তাকে দিতে পারে? তা মানুষ না কুত্তা? তো ও তো মানুষ না, ও তো কি? কুত্তা, কুকুরের বাচ্চা, পশুর বাচ্চা। তাহলে ওর বই কি করে বলেন তো? বাংলাদেশের এই সভ্যতার
সভ্য সমাজের তরুণদের ঈমান নষ্ট করার জন্য, যুবক যুবতীদের সুরসুরি দেওয়ার জন্য সে কিভাবে একটা ছেলের সাথে রাতের বেলায় অপকর্ম কিভাবে করে সেইগুলো তার এই উপন্যাসের ভিতরে তুলে ধরেছে। কিভাবে সে রাত যাপন করেছে, কিভাবে তার সাথে রাত কাটাইছে, কি আনন্দ করেছে, এই সমস্ত সুরসুরিমূলক কথাবার্তাগুলো, যৌন উত্তেজনামূলক কথাবার্তাগুলো যদি তরুণ সমাজেরা পড়ে, তরুণীরা পড়ে, বলেন তো এই মানবকে ভালো বানানো যাবে না এরাও ওর মতো ব্যবসা হবে? কথা ঠিক না ব্যাঠিক যারা কান? সেই বই কি করে আজকে তারা বই মেলার ভিতরে ঢুকায়া সেগুলো বিক্রি করে, আর এগুলো নিয়ে যখন কোনো আলেম বাধা দিতে যায়, কোনো টুপিওয়ালা বাধা দিতে যায়, কোনো ধরনের কোনো ইসলামপন্থীরা বাধা দিতে যায়, তখন বলে যে মবরা তারা উত্তেজিত হয়েছে, তারা মৌলবাদ জাগ্রত হয়েছে, জঙ্গিবাদ জাগ্রত হয়েছে। কসম আল্লাহর, আমি কসম দিয়ে বলতে চাই, মুসলমান, ইসলাম শান্তির ধর্ম, মুসলমান শান্তিপ্রিয়, আলেম ওলামারা শান্তিপ্রিয়। এই দেশের মানুষ কোরআনকে বিশ্বাস করে, হাদিসকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। এই দেশের মানুষ কোরআন অনুযায়ী জীবন যাপন করতে চায়। তসলিমা নাসরিনদেরকে এই দেশের মানুষ বিশ্বাস করতে চায় না। ওদের বই যদি স্টলে রাখা হয়, আমাদের তরুণ সমাজকে পড়তে দেওয়া হয়, এই জাতি হাইওয়ান জানোয়ারে পরিণত হবে। কথা ঠিক না ঠিক যারা? আমার ভাইয়েরা, তাহলে বলেন, তসলিমা যেমন বাংলাদেশের জন্য নিষিদ্ধ হয়েছে, তার বইগুলোকেও বাংলাদেশের জন্য নিষিদ্ধ করার দরকার আছে না নাই? জোরে কান। আমার ভাইয়েরা, তাহলে তাকে বাংলাদেশে নিয়ে আসেন। তাকে তো আপনারা নিষেধ করেছেন, বাংলাদেশে তসলিমা নাসরিনের থাকা কি নিষেধ, এ কথা বলছে না? তাহলে ওর যদি নিষেধাজ্ঞা ওর জন্য হয়, তাহলে ওর বই কেমনে আপনারা বিক্রি করেন বলেন? এটা বাধা দেওয়াটা কি অন্যায় হয়েছে? কথা বলেন, অন্যায় হয়েছে? তাহলে ওরে আনেন না কেন? ওরে বিদেশে পাঠাই দিয়েছেন কেন? আমার বাবা, কথা ক্লিয়ার। আমরা কাউকে ভয় করে কথা বলি না, আমরা কাউকে পরোয়া করি না। আমরা ভারতকেও পরোয়া করি না, আমেরিকাকেও পরোয়া করি না, রাশিয়াকে আমরা পরোয়া করি না। কারণ আমাদের শেল্টার দাতা রাশিয়া নয়, আমাদের শেল্টার দাতা ভারত নয়, আমাদের শেল্টার দাতা পৃথিবীর এই সমস্ত নাস্তিক মুরতাদার বেঈমানের নয়। কারণ আমরা ক্ষমতার লিপ্সায় কথা বলি না, আমরা রবের জন্য কথা বলি। ওই রবের জান্নাতে যেতে চাই, কোন নাস্তিক আর মুরতাদের ঠাই বাংলার জমিনে হবে না। ঠিক না ঠিক যারা কান মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। তো দুর্বলের উপরে আঘাত আছে সব সময়। লোকমান, উনি কি চুরি করছে? আমার কথা মনে ভুলে গেছেন আপনারা। ওই যে তার মালিকের কয়েকটা কি ছিল? গোলাম ছিল। আরে ভাই, এক জায়গায় দেখবেন কয়েকটা লোক যখন বসে থাকে না, যদি বায়ু ওই বুড়া মানুষও সারে, লাস্টে গুতা দেয় কারে? বাচ্চারে। কানটানা দেয়, পাদসকা ওঠ। আসলে তো বাচ্চাই দেয় নাই, এখন কি করছে? কাজ দিয়া পাট ডাকতেছে। একটা ঘটনা আছে না? ঘটনা এই জায়গাটায় ঘটছে। সব মিল্লা এখন কয় মালিকরা, কয় মালিক এই কামগুলো সবসময় লোকমান নাই করে। লোকমানের উপর দোষ চাপায়া দিস। লোকমান নরম, মালিকের কাছে বেশি একটা যায়ও না, চাপেও না। কারণ যদিও দুনিয়ার তাগিদে গোলাম হওয়ার কারণে মালিকের হুকুম মানতে হয়, কিন্তু লোকমানের দিলের মধ্যে মহব্বত আছে একজন মালিকের, তিনি কে? তো এই লোকমানের কানে খবর গেছে যে সব দোষ, তো যত দোষ বন্ধ চাপায়া দিছে লোকমানের গাড়ে। লোকমান মালিককে ডাক দিয়া বলে, ও আমার মালিক, আমি লোকমান চুরি করি না, আমি কখনো মিথ্যা বলি না, মিথ্যা বলা আমার জন্য হারাম। আমি লোকমান জীবনে পণ করেছি, জীবনে আমি নিজে মিথ্যা বলি না, আমি মিথ্যাকে আশ্রয় দেই না, কাউরে মিথ্যা কথা বলতে দেই না, আমি মিথ্যা কথা শুনি না, গীবত শিকায়াত করি না। আমি কিন্তু ডালিম চুরি করি নাই, আমি আনার খাই নাই। আপনি পারলে একটু যাচাই বাছাই করেন। মালিক জিগায়, আমি কেমনে যাচাই করবো? কে খাইছে এটা কেমনে বুঝবো? দেখেন লোকমান আল্লাহ কেমন হিকমত দিছে। লোকমান ডাক দিয়া কয়, মালিক আপনি যদি যাচাই করতে চান একটা কাজ করেন, গরম পানি করেন। সুবহানাল্লাহ কইবেন না সবাই? লোকমান যে আল্লাহ কেমন হিকমত দিছেন এই কথার দলিল দিতেছ। কয় একটু গরম পানি করেন। কি করেন? গরম পানি করেন। লোকমান গরম পানি দিয়ে কি করবো? লোকমান ডাক দিয়া বলে, ও আমার মালিক, গরম পানি কইরা আপনার সব অধীনস্থ গোলামগুলোরে ডাকান, আমি লোকমানও থাকবো, তারাও থাকবে, আমরা সবাই মিলে আসবো। আপনি আমাদের সবাইকে 2 গ্লাস করে গরম পানি পান করাইবেন।
সহনীয় গরম পানি পান করাবেন। পান করায়া আপনি মালিক এই সব গোলামগুলোরে বলবেন তোমরা দৌড়াও, এই দ্রুত বেগে দৌড়াইবেন। ওরা যদি দেখবেন এই আধা ঘন্টা পর্যন্ত দৌড়াইতে পারে গরম পানি পান করে ভরা পেটে, দেখবেন ওর বমি করাটা একেবারে মাস্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন সবাই, কেমন হিকমত আল্লাহ তারা দান করছে। ঠিক গরম পানি পান করায়া লোকমান এবং তার সাথে যারা গোলাম ছিল যেটিতে খাইছে ফল চুরি কইরা সব তেরে কয়েকবার দৌড়াও, দৌড়াইতেছে। আধা ঘন্টা দৌড়ানোর পর পেটের ভিতরে যা ছিল মোরানি দিয়ে একবার বমি করে সব ফালাইয়া দিস। লোকমানেরও বমি হয়েছে। এবার সবাই যখন বমি করছে এবার কয় মালিক দেখেন কার বমি থেকে কি বের হয়। এ বাবা আনার যদিও উপরের রসটা মজে কিন্তু বিচি কখনো পেটের ভিতরে মজে না। তাকায় দেখে বিচি বেরিয়ে গেছে। আর লোকমান যেখানে বমি করেস, লোকমানের বমির মধ্যে শুধু পানি আর কিছু নাই। মালিকের আর বুঝতে বাকি নাই যে আমার লোকমান তো একাই সঠিক পথে, আর সবগুলো বিপদগামী। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আপনি যদি তালাশ করে দেখেন এই পৃথিবীর ভিতরে একমাত্র আলেম ওলামারা, ইমানদারেরা, একমাত্র মসজিদ মাদ্রাসাওয়ালারা, কোরআনওয়ালারা, এরাই আছে সঠিক পথে, আর বাকি সবগুলো বেঠিক পথে। কথা ঠিক না বেঠিক জোরে কয়? 19 আর 20 হয়তো কারো মধ্যে বেশি কারো মধ্যে। তবে যারা আলেম ওলামারে মহব্বত করে, মসজিদ মাদ্রাসা ভালোবাসে, আলেমদের সাথে যারা চলে, কিয়ামতের ময়দানে আলেমদের সাথে এদেরকে জান্নাতি বানায় দিবেন যিনি, তিনি কে বলেন তো? আল্লাহ আছে না নাই? এই লোকমান কত বড় হিকমতওয়ালা। ওই দিন থেকে মালিক বুঝা গেছে যে আমার লোকমান যদিও গোলাম কিন্তু তার অনেক হিকমত আছে, অনেক বুদ্ধি আছে। মালিক একদিন দেখে যে আমার গোলাম হইয়া এই গোলামের কাছে হিকমত শিখার জন্য দেশের দার্শনিক বড় বড় শিক্ষকরা, বড় বড় ছাত্ররা, বড় বড় কলামিস্টরা, বুদ্ধিজীবীরা সব দেখি গোলাম লোকমানের সামনে ছাত্রের মতো বসে গেছে। লোকমান কথা বলে, তাদের কথাগুলো ওরা কাগজ কলমের মধ্যে লিপিবদ্ধ করে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই গোলামের এত মর্যাদা, এত বুদ্ধি ওর মাথায়। মালিক কয় ওরে আরেকদিন আমার পরীক্ষা করা দরকার। মালিক একদিন ডাক দিয়া বলে, লোকমান, ও লোকমান, তুমি এত বড় বুদ্ধিমান, সবাই তোমার কাছ থেকে বুদ্ধি নাই, জ্ঞান নেয়। লোকমান, আমি আজকে তোমার একটু পরীক্ষা করব। লোকমান, তুমি যাও, ওই যে আমার ছাগলের পাল দেখা যায়, ওই পাল থেকে তুমি একটা ছাগল জবাই করো, বকরি জবাই করো। ওই বকরির ভিতর থেকে 2টা উৎকৃষ্ট সবচেয়ে দামি 2টা অঙ্গ কাইটা তারপরে তুমি আমার সামনে হাজির করো। লোকমান যাও, এই ছাগলের ভিতরে সবচেয়ে দামি 2টা অঙ্গ কাইটা তুমি আমার সামনে আনো। হযরতে লোকমান ছাগল জবাই দিলেন মালিকের অর্ডারে। ছাগল জবাই দিয়া ওই ছাগলের জিহ্বা, লোকমান জিহ্বাটা কাটলেন, এরপরে হৃৎপিণ্ড কাটলেন। জিহ্বা আর হৃৎপিণ্ড একটা পেয়ালার ভিতরে নিয়ে লোকমান এবার কয়, নেন মালিক, এই ছাগলের ভিতরে দামি 2টা অঙ্গ আপনার সামনে হাজির করে দিস। মালিক বড় খুশি হয়ে গেছে। দামি অঙ্গের নাম হলো কলব, আর একটা অঙ্গের নাম কি? জোরে কোন কি নাম? জবান, জিহ্বা। মালিক ডাক দিয়া বলে, ও লোকমান, তাহলে আরেকটা কাজ করো, যাও যাও, আমার এই ছাগলের পালের ভিতর থেকে আরেকটা ছাগল তুমি জবাই দাও। এই দ্বিতীয় ছাগলটা জবাই দিয়া এই ছাগলের ভিতর থেকে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ, নিম্নমানের 2টা অঙ্গ কাইটা তুমি আমার সামনে হাজির করে দাও। হযরতে লোকমান গেলেন, ওই পালের ভিতরে গিয়ে আর একটা ছাগল জবাই দিলেন। জবাই দিয়া ওই ছাগলেরও জিহ্বা কাটলেন এবং হৃৎপিণ্ড কাটলেন, আর একটা পেয়ালার মধ্যে কইরা মালিকের সামনে হাজির করে কয়, মালিক নেন, এই 2টা সবচাইতে খারাপ। যখন ভালোটা চাইছে তখনও যেই 2 অঙ্গ আনছে, যখন খারাপটা চাইছে তখনও একই 2 অঙ্গ আইনা হাজির করে আনছে। মালিক ডাক দিয়া বলে, লোকমান, শুনেছি তুমি নাকি বড় বিজ্ঞ, বড় অভিজ্ঞ, বড় হিকমতওয়ালা। ও লোকমান, তোমার নাকি অনেক এলেম এবং প্রজ্ঞা আছে, কিন্তু এখন দেখি তুমি একজন বোকা মানুষ। ভালো জিনিস চাইলাম যেটা আনলা, মন্দটার সময় সেটাই আনলা, পরিবর্তন নাই।
এ লোকমান বলো, ভালোর সময় যেটা দেখাইলা মন্দের সময় এটাই কেন দেখাইলা? হযরত লোকমান ডাক দিয়া কয়, মালিক এই জিহ্বাই সবচাইতে দামি, এই হৃৎপিণ্ডটা কলব সবচাইতে দামি। যদি জিহ্বায় রবের জিকির থাকে, রবের গোলামি থাকে, রবের নাম থাকে, রবের হুকুম পালন করে, এই জিহ্বা দিয়া যদি সত্য কথা কয়, এই জিহ্বা যে যদি হালাল খায়, তাহলে জিহ্বা হবে সবচাইতে দামি। আর এই কলবে যদি রবের মহব্বত থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, রবের নামের জিকির থাকে, এই কলব হবে সবচাইতে দামি। আর এই জিহ্বা যখন আল্লাহকে ভুলে যায়, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, এই জিহ্বা হবে সবচাইতে খারাপ। আর এই কলবে যদি আল্লাহর মহব্বত না থাকা, ক্ষমতার মহব্বত, ভারতের মহব্বত, আমেরিকার মহব্বত, রাশিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত, পদের মহব্বত, কোরআন হাদিসের মহব্বত নাই, তাহলে এই কলব হবে সবচাইতে কম দামি, সবচাইতে নিকৃষ্ট। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। এ আমার বাবা, খবরদার খবরদার, মালিকে বুঝা গেছে আসলে আমার লোকমান যদিও গোলাম, ওর বাবাও একজন গোলাম, গোলামের ঘরে গোলাম, রাখালের ঘরে রাখাল। কিন্তু বলেন তো, এই গোলামের দাম বাড়াইছেন যিনি, তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন পাশে কেরা করে হইচয়, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। এ আমার বাবা, এই হযরতে লোকমান যার পরিচয় দিতে গিয়ে আল্লাহ কাওয়ালা কদা তাইনা লোকমান আল হিকমাতা আনিশকুরু লিল্লাহ, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ আমার লোকমানরে আমি কেন হিকমত দিয়েছি যেন সে আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই বলেন তো, লোকমান আল্লাহর শুকরিয়া আদায় করছে কি করে নাই? ওমাই ইয়াশকুর, এ বাবা যে শুকরিয়া আদায় করে ফালি নাফসিহি, সে যেন নিজের জন্যই শুকরিয়া আদায় করলো, কৃতজ্ঞ হইল, তার নফসকে দামি বানায় দিবেন যিনি, তিনি কে? তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই লোকমান তার ছেলেকে কি নসিহত করলেন? অনেকগুলো উপদেশ ছেলেকে দিলেন। তার একটা উপদেশ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। স্মরণ করো ওই সময়ের কথা, একদিন লোকমান তার ছেলেরে ওয়াজ করতেছে, তার ছেলেরে উপদেশ দিতেছে, ছেলেরে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে কি করো না? শিরক করো না, শিরক করো না, আল্লাহর সাথে শিরক করো না, অংশীদার স্থাপন করো না। ফা ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, বড় গুনাহ। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় গুনার নাম কি বলেন তো? শিরক। আল্লাহর সাথে শিরক করা এর চাইতে বড় জুলুম আর বড় গুনাহ কিছু হতে পারে না। কিন্তু এখানে কিন্তু বড় গুনাহ বলে নাই, বড় কি বলছে? জুলুম বলছে। জুলুম, শিরক হলো কি সবচাইতে বড় জুলুম। এটা কেন বলেন আল্লাহ তাআলা? কারণ হলো জুলুম এর শাব্দিক অর্থ হলো ওয়াজউস শাই ফি গায়রি মুহাল্লি, কোন বস্তুকে অপাত্রে রাখা। বলেন তো, পালনেওয়ালা, খেলানেওয়ালা, দেনেওয়ালা, সুস্থ করানেওয়ালা একজন যিনি, তিনি কে? এখন যদি কেউ মাজারে গিয়া সুস্থতা চায়, তাহলে বলেন এটা অপাত্রে কি করা হলো? তার এই জিনিসটা চাওয়া হলো না, তাহলে এটা কি হলো? সবচাইতে বড়
জুলুম হলো, বড় জুলুম। আর এটা হলো কি? শিরক। আমাদের দেশের কিছু নামধারী মুসলমান আছে, এরা মাজারে গিয়া চায়, আছে না? খাজার কাছে চায়, বাবার কাছে চায়, বাবায় পারবে না, খাজায় পারবে না। কিছু কিছু মানুষ আছে দেখবেন নামাজ বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া, তারপরে সে তার ব্যবসার উপরে, তার প্রতিষ্ঠানের উপরে, তার গাড়ির উপরে সে কি করে? ডিপেন্ডেন্ট হয়, ভরসা করে। একদিন এক জায়গায় গেছি, নামাজের টাইম, নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ, আমি তাকে ডাকলাম, ভাই আসেন নামাজ পড়ি। তো অটোওয়ালা আসে, অটোওয়ালা লম্বা সিরিয়াল, পরিচিত মানুষ, কয় হুজুর এই 3 ঘন্টা পয়সা থেকে সিরিয়ালটা পাইছি। মানে অটো সিরিয়াল ধরে কি টানে? যাত্রী টানে। 3 ঘন্টা পয়সা কি পাইছি? সিরিয়ালটা পাইছি। নামাজে গেলে সিরিয়ালটা কি হয়ে যাবে? চলে যাবে, পার হয়ে যাবে। এই জন্য সে নামাজ বাদ দিয়া কি ধরছে? সিরিয়াল ধরছে। তাহলে সে তার প্রভু মনে করছে কারে? অটোরে। প্রভু কি তোমার অটো, তোমার সিএনজি না প্রভুকে? আল্লাহ। সাহাবায়ে কেরামের হালাত দেখো, ঘরে খাবার নাই, কাজের চিন্তায় বের হয় নাই, নামাজে বের হয়ে গেছে। তারা প্রভু মনে করেছে কারে? আল্লাহ রে। তুমি তোমার চাকরিরে প্রভু মনে করো, কেন নামাজ পড়ছ না? কয় হুজুর চাকরি থাকবে না, বসের সামনে বস যদি দেখে আমি উপস্থিত নাই, আমার চাকরি থাকবে না, আমার প্রমোশন হবে না। তুমি তো আল্লাহরে রব মনে করো না, তুমি তো চাকরিরে রব মনে করলা। এ যুবক ভাই, ও বুড়া বাবা, চাকরি খাওয়ায় না, ব্যবসা খাওয়ায় না, ছেলে খাওয়ায় না, মেয়ে খাওয়ায় না, তোমার দুনিয়া তোমারে পালে না, তোমাকে পালে যিনি বলেন তো তিনি কে? আল্লাহ। সদা সর্বদা ওই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। ওই আল্লাহর উপরে যে ভরসা রাখতে পারবে, আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করতে পারবে, আল্লাহ তাআলা তার আপন কুদরতে তার ইহকালীন পরকালীন সমস্ত জরুরত আল্লাহ তাআলা তার আপন কুদরত দিয়া ম্যানেজ করে দিবে, ব্যবস্থা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? একটা অন্ধ সাপরে খাওয়ায় কে? এই জঙ্গলের একটা বাঘরে খাওয়ায় কে? একটা জংলা হাতিরে খাওয়ায় কে? পাথরের ভিতরে যে একটা পোকা হাঁটে, এই পোকার মুখে খাবার তুলে দেয় কে? হযরত মুসা পয়গম্বর আল্লাহর ডাক দেখ, আল্লাহ রব্বি আরিনি মিনাল আজায়েব, আয় আল্লাহ আজব কিছু আমার দেখাও তো, আল্লাহ আজব কিছু আমার দেখাও, আশ্চর্য কিছু আমার দেখাও। আমরা তো দেখতে চাই। দেখবেন সাপুরিয়া সাপের খেলা দেখায়, বাক্স খোলে না, কয় বেড়ে যা, বেড়ে যা। মনে হয় যেন আজব কিছু বের করবে ভিতর থেকে, কথা ঠিক কিনা? মুসা নবীকে আল্লাহ দেখাইবা তো দেখাইবা, আজব কিছু দেখাও, আশ্চর্য কিছু দেখাও। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, মুসা, ও পয়গম্বর মুসা, সামনে যাও। ওই যে পাহাড়ের পাশে দেখো একটা পাথর আলাদা পড়ে রয়েছে, কুচকুচে কালো একটা পাথর দেখা যায়। ও পয়গম্বর মুসা, ওই পাথরের মধ্যে গিয়া তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। মুসা কালিমুল্লাহ ওই পাথরের কাছে গেলেন, হাতের লাঠিটা দিয়া পাথরের মধ্যে মুসা পয়গম্বর আঘাত করলেন, পাথরটা ফেটে গেল। ফাটার সাথে সাথে মুসা নবী তাকায় দেখলেন ওই পাথরটার ভিতরে আরেকটা ছোট্ট পাথর। সুবহানাল্লাহ। পাথরের মধ্যেও কি আরেকটা পাথর। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা এই পাথরটা আবার আঘাত করো। মুসা নবী দ্বিতীয় পাথরে আবার আঘাত করলেন। আঘাত করার পর পাথরটা ফেটে যায়। মুসা নবী দেখতে পাইলেন ওই দ্বিতীয় পাথরের মধ্যে আরেকটা ছোট পাথর, তৃতীয় আরেকটা পাথর আছে। আল্লাহ ডাক দেখা, মুসা এই তৃতীয় পাথরটারে তুমি আঘাত করো হাতের লাঠি দিয়ে। পয়গম্বর মুসা তৃতীয় পাথরে আঘাত করলেন। আঘাত করার পর মুসা নবী তৃতীয় পাথরের মধ্যে দেখতে পাইলেন একটা কালো ছোট একটা পিঁপড়ার মতো একটা পোকা। ওই পোকাটা সাদা একটা খাবার, সাদা একটা আহার মুখের মধ্যে নিয়া ওই পাথরের মধ্যে সে গুনগুন করে রবের তাসবিহ পড়তেছে আর রিজিক খাইতেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো রাজ্জাক যিনি তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, এই পাথরের মধ্যে এই পোকাটা আবার কি কয়? মুসা নবীর আকর্ষণ, আল্লাহ এই পিঁপড়ার আওয়াজকে আল্লাহ বাড়ায়া দিলেন। পিঁপড়া কি বলে মুসা নবীর কানে পৌঁছায়া দিলেন। মুসা নবী কানে শুনতে পায় এই পিঁপড়া বলে, সুবহানা মান ইয়ারানি
পবিত্রতা ঘোষণা করি, গুণকীর্তন করি ওই রবের, যেই রব আমারে দেখতেছে। এই তিনটা পাথরের ভিতরে দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কোনো পরাশক্তি দেখে না, দুনিয়ার কোনো ক্যামেরা দেখে না, দুনিয়ার কোনো ইসিজি দেখে না, দুনিয়ার কোনো আল্ট্রাসোনোগ্রাম দেখে না। বলেন তো ওই জায়গায় যিনি দেখেন তিনি কে? আল্লাহ। সুবহানা মাইয়ারানি, আমি পবিত্রতা বর্ণনা করি ওই রবের যিনি আমারে কি করে, দেখে। শুধু দেখে তা না, ওয়ারযুকুনি, এবং আমার রিজিক দেয়। পবিত্রতা ঘোষণা করে এই সত্তার, সুবহানা মাইয়ারানি ওয়ারযুকুনি, এবং যিনি আমার রিজিক দেয় প্রতিনিয়ত, একদিন দেয় তা না। এই পাথরের ভিতরে যিনি আমার সব সময় রিজিক দেয়, যিনি আমারে খাওয়ায়া বাঁচায় পাথরের মধ্যে। ওয়াসমাউ কালামি, শুধু আমারে দেখে, শুধু আমারে খাওয়ায় তা না। ওয়াসমাউ কালামি, আমি এখানে যেই কালামগুলো করি, যেই কথাগুলো বলি, তসবিহগুলো পড়ি, এই কথাগুলো যিনি শোনেন তিনি কে? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ জোরে, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামে দি করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার প্রেমেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর। তাহলে ওই পিঁপড়ার আওয়াজও যিনি শুনেন তিনি কে? শুধু শোনেন তা না, রিজিক দেন, শুধু রিজিক দেন তা না, যিনি তার কথা শোনেন এবং যিনি সদা সর্বদা তার দিকে নজর রাখেন। এই জন্য মুসলমান ও আল্লাহর গোলাম, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তার জন্য যথেষ্ট হবেন যিনি, তিনি কে? আপনার আমার পালনেওয়ালা কে? আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া পালনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া খেলানেওয়ালা নাই। দুনিয়ায় কারো কাছে গিয়ে হাত পাতা যাবে না, হাত পাতবো একজনের সামনে, তিনি কে? আল্লাহ। এই জন্য বাবা শিরক করা যাবে না, যদি শিরক করো জীবনটা ধ্বংস হয়ে যাবে। মুশরিক, এ বাবা শিরক এত বড় ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে শিরক ছাড়া সব গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবে না। এই যে সামনে শবে বরাত আসতেছে, আল্লাহ সব মানুষ মাফ করবে, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। তবে যারা শিরক করবে তাকে আল্লাহ শবে বরাতেও মাফ করবে না, এবং যারা হাসাদ করবে, হিংসা করবে, হিংসুককেও আল্লাহ তাআলা মাফ করবে না। এই জন্য শিরক ছাড়ো, হিংসা ছাড়ো, তোমার জীবনকে ধন্য করবেন যিনি, তিনি কে? হযরত লোকমান প্রথমেই রবের তাওহীদের শিক্ষা দিলেন। আমরা নিয়া ছেলেরা বলি, তুই চেনস না, তোর আঙ্কেল হয়, ওসি সাহেব তোর আঙ্কেল।
তার মানে পরিচয় কেন দেয়? চিন্তা করে বিপদে পড়লে যেন আঙ্কেলের সাহায্য নিতে পারে। লোকমান কিন্তু মালিকের সাথে পরিচয় করাই নাই যে প্রিয় বৎস এটা কিন্তু আমার মালিক, বিপদ আপদে পড়লে আমার এই বসের কাছে বলবি তোরে ফল দিব, খাবার দিব। মালিকের কাছে নাই নাই, আসল মালিকের লগে পরিচয় করায় দিছে। বলেন তো আসল মালিক যিনি তিনি কে? সন্তানরা আল্লাহর সাথে পরিচয় করায় দিবে। যুবক ভাই, 2 নম্বরে হযরত লোকমান পিতা মাতার সাথে সন্তানের পরিচয় করালেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা এত বড় জলিল কদর একজন আল্লাহর ওলি হযরত লোকমান ছেলে মেয়েকে পরিচয় করায় দিলেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবি, কারণ তোর মা কত কষ্ট করেছে। হামালাতু উম্মুহু কুরহা, তোর মা তোরে কষ্ট করে পেটে ধারণ করেছে। ওয়াবাজাআতুহু কুরহা, তোর মা বড় কষ্ট করে তোকে প্রসব করেছে, ডেলিভারির যন্ত্রণা তোর মা সহ্য করেছে। ওয়াফিসালুহু সালাসুনা শাহরা, এবং তোর মা বড় কষ্ট করে তোকে 30টি মাস পর্যন্ত দুধ পান করাইছে। এই জন্য যেন মা এবং বাবার হক সন্তান আদায় করে, এই জন্য হযরতে লোকমান সন্তানকে পিতামাতার সাথে পরিচয় করায়া দিয়েছেন, পিতামাতার হক সন্তানের সামনে গিয়া পেশ করে দিয়েছেন। আজকে আমাদের সমাজের সন্তানেরা পিতামাতার আল্লাহর হক আদায় করে না, পিতামাতার হক আদায় করে না। যারা আল্লাহর হক আদায় করে তারা পিতামাতার হক আদায় করে, যারা পিতামাতার হক আদায় করে তারা আল্লাহর হকও আদায় করে। কথা ঠিক কিনা? আপনি 100% নিশ্চিত হন, আপনি যদি আপনার সন্তান দিয়া আল্লাহর হক 100% আদায় করান, আপনার সন্তান আপনার হক 100% আদায় করবে। কথা ঠিক না ব্যাটিং যারা? আর সন্তানরে দিয়া আল্লাহর হক আপনি আদায় করাবেন না, নিজের হক পুরাপুরি চান, কোশ্চিন কালেও আপনি আল্লাহর হকে ফাঁকি দিয়া নিজের হক পুরাপুরি পাইতে চান, কখনো আশা করা যায় না। লোকমানকে আগে নিজের মা বাবার পরিচয় করাইছে ছেলেকে, না আগে কার পরিচয়? 5টা ট্যাবলেট আমি খাইছি, এই 5টা ট্যাবলেট যদি তুমিও খাইতে পারো, 5টা গুণ যদি অর্জন করতে পারো, আমার রব্বুল আলামিন তোমারেও দামি বানায়া দিবে, তোমারেও সেরাদের সেরা বানায়া দিবে। তোমার কথাগুলো মানুষ মনের কানে দিলের কানে শুনবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই 5টা কথা বলে বিদায় নিব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন। কারা কারা শুনবেন একটু হাত দেখায়। নারায়ে তাকবীর। তো যেই 5 গুণের কারণে লোকমান এত দামি হয়েছে, ওই 5 গুণ আমরা অর্জন করলে আমাদেরকে কি আল্লাহ দামি বানাবে না? অর্জন করতে পারবেন তো ইনশাআল্লাহ? ওই লোক ডাক দিয়া বলে, ও লোকমান, বলো কোন গুণের কারণে, কোন বৈশিষ্ট্যের কারণে তোমার এত মর্যাদা? হযরতে লোকমান বললেন, ভাই তুমি শোনো, আমি আমার নিজের জন্য সত্যকে অবধারিত করে নিয়েছি। এই জবান দিয়া কোনোদিন আমি মিথ্যা কথা বলি না। সুবহানাল্লাহ, যখন সবাই এই জবান দিয়া সব সময় আমি সদা কি বলি? সত্য কথা বলি। যাহা বলিব সত্য বলিব, কখনো মিথ্যা বলিব না। আপনি বলেন তো চোখটা বন্ধ করে, আজকে ফজরের পর থেকে এই যেখানে যা আসছেন এই পর্যন্ত আপনি কয়টা মিথ্যা কথা বলছেন? কোনো হিসাব আসেনি? আছে? আরে খালি আপনারা না বাবা, অনেক ভালো মানুষও দেখবেন অনেক সময় মনের অজান্তেও কি বলে? মিথ্যা। এটা যদি কেউ মনের অজান্তেও মিথ্যা বলে, এটাও কবিরা গুনার শামিল। মোবাইল চালান যারা, এদের দ্বারা মিথ্যা কথা বলাটা অতি সহজ। যারা মোবাইল চালান এদের জন্য মিথ্যা কথা বলাটা কি অতি সহজ, ইজি ব্যাপার। ফোনের মধ্যে 1000টা মিথ্যা কথা কয়, কই আসোস, কই আসোস, এই যে সুরতরঙ্গ রোডে আছে, অথচ আছে ও সেরাগালি, ওই অথবা কোথায় আছে আব্দুল্লাহপুরে, বলে কিনা আমি বসে আছি, আমার পাশে বসে ড্রাইভার কয় আমি অমুক জায়গায় আছি, কম চিন্তা করে, অথচ ওই জায়গায় নাই। হাসা কথা না মিশা কথা? কথা কোন হাসা না মিশা? একবারে এটা কি কোনো গুনাহ হবে না? কবিরা গুনাহ হয়েছে কিনা? আস্তে আস্তে কবিরা গুনাহ করে ফেলছে। বন্ধু জিজ্ঞাসা, বান্ধবী তুই কই? ছেলে মেয়ের সাথে অনেক অবৈধ সম্পর্ক হয় না? থাকে বস্তির মধ্যে ভাড়া। কয় কই তোমার বাসা? কয় গুলশানে থাকে। কি করো? কয় কলেজে পড়ি। আয় হায় রে, কলেজে বলে পড়ে, অথচ হোটেলে কোটা বাটার কাজ করে। হোটেলে কোটা বাটার কাজ করে। ছেলেরা কয় কই পড়ে? কলেজে পড়ে। কত যে মিথ্যা! এই মোবাইল তোমার মিথ্যায় অভ্যস্ত করে ফেলেছে।
এ যুবক ভাই, হাসতে হাসতেও যদি মিথ্যা কথা বলো এটাও কবিরা গুনাহ। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, এই মুখেই জয় এই মুখেই ক্ষয়। এই মুখ কাউরে দামি বানায় দেয়, এই মুখ কাউরে নিস্তানাবোধ বানায় দেয়। এই মুখের কথায় কারো চোখে পানি আসে, এই মুখের কথায়, এই জবানের কথায় সাপের বিষ নামে, আবার এই মুখের কথায় মানুষ আত্মহত্যা করে। কথা ঠিক কিনা? যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু, যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামুমা যারা হাল্লিসান। এই জন্য মুখেই জয় মুখেই ক্ষয়। আল্লাহর নবী কয় জবান রে কন্ট্রোল কর। কেউ যদি জবান রে কন্ট্রোল করতে পারে মান সমাতা নাজা। আল্লাহর নবী কয় যে যদি জবানকে কন্ট্রোল করে, জবান চুপচাপ থাকে, কথা কম বলে, তাকে মুক্তি দিবেন যিনি তিনি কে? বেশি কথা বলবেন, মিথ্যা হবে, ধোঁকা হবে, গীবত হবে, শিকায়াত হবে, জাহান্নামের রাস্তা সহজ হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক কথা। এই জন্য কথা কম বলা না বেশি বলা, কথা কম বলা। হযরত লোকমান কয় আমি আমার জবান কন্ট্রোল করি। এ যুবক ভাই, ও আমার পর্দারের মা গো, কথায় কথায় খালি গীবত শিকায়াত। তিনজন মা যদি এক জায়গায় বসে থাকে দেখবেন কথা ছাড়া থাকতে পারে না। এই জন্য আমার বাবা, এই যুগে তো আল্লাহ তাআলা রোজার বিধান দিছে, কেমনে না খায়া থাকতে হবে। কি করতে হবে? না খায়া থাকতে হবে। কিন্তু হজরতে জাকারিয়া নবী, হজরতে ইলিয়াস নবী, হজরতে হারুন আলাইহিস সালাম, হজরতে ইমরান আলাইহিস সালামের যুগে রোজা ছিল কথা না বলা। তাদের যুগের রোজা কি ছিল? কথা না বলা। কথা বললেই রোজা ভেঙে যাবে, কথা বললেই রোজা ভেঙে যায়। আমি তো মনে করি না খায়া থাকা সহজ, কিন্তু কথা বন্ধ রাখাটা কি বড়? মশায় কামড় দেখা পুরুষ শালা করতে না, এটা মশায় কামড় দিছে, এটা তারাইতে গিয়াও কি করে? কথা কয়। কেউ আছে একা একাই কথা কয়, কেউ না পাইলে একা একাই কথা কয়। কথা স্যার তিনজন খালা, তিনজন মা যদি এক জায়গায় হয়, ওরে বাপরে বাপ, ও বাস্ট হয়ে যাবো কথা না কইতে পারলে। এই জন্য হজরতে মারিয়াম যখন তার পেটে ঈসা পয়গম্বর, ঈসা নবী বাবা ছাড়া জন্ম নেয়, আল্লাহ তাআলা কয় মারিয়াম এই বাচ্চা নিয়ে কওমের কাছে যাও, ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। ও মারিয়াম, তোমার কোলে যদি কোনো বাচ্চা কেউ দেখে ফেলে, কোনো মানুষ দেখে ফেলে, যে দেখবে সেই তো জিজ্ঞাসা করবে মারিয়াম বাচ্চা কোথায় পাইলা? তোমার তো স্বামী নাই, তোমার দিছি মসজিদে কাজ করতে, তোমার কি মানুষ বানাইতে দিছিনি? ও মারিয়াম, কুলে বাচ্চা কই পাইলা? বাচ্চা কোত্থেকে আনলা? ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লির রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। ও মারিয়াম, তুমি তখন সঙ্গে সঙ্গে বলে দিবা আমি আজকে আমার রবের নামে রোজার মান্নত করেছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি আজকে কারো সাথে কথা বলবো না, কারণ কথা বললে আমার রোজা ভেঙে যাবে। তুমি খালি আঙ্গুল দিয়ে ইশারা করে বুঝাইবা আমি রোজাদার। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তার জবান কন্ট্রোল করো। হযরত লোকমান বলে আমি দামি হওয়ার এটা একটা কারণ, আমি কথা বললে সত্য বলি, নয়তো চুপ থাকি, কথা বলি না। এটা আমার 1 নম্বরের কারণ। 2 নম্বরের কারণ হলো অযথা কথা আমি কখনো বলি না। কথা বলি তো বলি যেটা ভালো কথা ওইটাই বলি, অযথা কথা বলি না। আমাদের দেশে দেখবেন চা খাইতেছে, আরেকজন পাশে বসে রয়েছে, আরে কথা না কইলে মনে হয় যেন আর পেটের ভাত হজম হয় না। এই উমুক নেতারা এত কথা কয়, বক্তব্য দেন মাইয়া দিয়ে এমন, আরে তোর মাইয়া দিয়ে 3 বার বাক্স আরেক পলার লাগে, এটা তো কষ্ট। তুই তো বিড়ি খাস, তুই তো ধোকাবাজ, তুই তো বেনামাজি, তুই তো জাহান্নামী, তুই আরেকজনের দোষ ধরস কেন? বাচালি করস কেন? খবরদার মুসলমান, আত্মসমালোচনা করো, নিজে ভালো হও, জগৎ ভালো হয়ে যাবে। নিজে ভালো না, তুমি আরেকজনের দোষ দেখো, খবরদার। এই জবান রে কন্ট্রোল করো। আল্লাহর নবী কয় মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী কয় 2 জিনিসকে কন্ট্রোল করার জিম্মাদারি নে, আমি মুহাম্মদ তোর জান্নাতের জিম্মাদারি নিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কেউ যদি 2 জিনিস কন্ট্রোল করে, তার জান্নাতে নেওয়ার জিম্মাদার আমার নবী নিজে। সুবহানাল্লাহ জোরে কান সবাই। সাহাবায়ে কেরামের ভিতরে অধীর আগ্রহ, এমন কি 2 জিনিস যেটা কন্ট্রোল করলে জান্নাত পাওয়া যায়? আল্লাহর নবী কয় মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। তোমাদের ভিতরে এমন কে আছো 2 জিনিসরে কন্ট্রোল করবা, একটা
নম্বর 2 চুয়ালের মাঝে যে নরম জায়গা জিহ্বা, এই জিহ্বাটারে কন্ট্রোল করবা। এই জিহ্বাটা যদি কন্ট্রোল করতে পারো, আরেকটা হলো তোমার 2 রানের মাঝে ছোট্ট একটা গোস্তের টুকরা তথা লজ্জাস্থান, এইটাকে যদি কন্ট্রোল করতে পারো, এই জবানটাকে যদি কন্ট্রোল করো, লজ্জাস্থান যদি কন্ট্রোল করো, এই 2 অঙ্গ কন্ট্রোল করো। কারণ ভিতর দিয়া খালি খাও, এটা তো মেশিন বানাইছো, হলার ঢুকাইছো, হলার বানাইছো, যা পারো তাই খালি ভিতরে ঢোকাওয়ার পাশা দিয়া পাস করো। কসম আল্লাহর মুসলমান, যাচাই বাছাই করে ঢুকাও। এ মুসলমান, হালাল খাও, হারাম ছাড়ো। এই 2 অঙ্গকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে কন্ট্রোল করো। এই 2 অঙ্গ কন্ট্রোলের জিম্মাদারি তুমি নাও। আমি মুহাম্মদ তোমার জন্য জান্নাতের কন্ট্রাক্টরে নিলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে লোকমানে হাকিম জবানকে কন্ট্রোল করছে কিনা? এই জন্য তার দামি বানাইছেন কে? আল্লাহ। তার জবানের কথারে আল্লাহ কোরআন বানায়া দিছে। সে জবান কন্ট্রোল করছে, এই জন্য তার জবানের কথারে আল্লাহ কি বানাইছে? কোরআন বানায়া দিছে। কোরআন বানায় নাজিল করে দিছে। কত বড় দামি মানুষ হযরত লোকমান। আমার 2 নম্বরে আমি বাচালি করি না, বেশি কথা বলি না, অনর্থক কথা বলি না। আল্লাহ সূরা মুমিনুনের শুরুতে বলে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই মুমিন সফল, যেই মুমিন অনর্থক কাজ থেকে বিরত থাকে, অনর্থক কথা বলে না, অনর্থক কাজ করে না, তারাই সফল। যারা অনর্থক কাজ করে, অনর্থক কথা বলে, তারা বিফল। কথা ঠিক কিনা? আমার 3 নম্বরের আমল, তুমিও দামি হয়ে যাইবা। আমি লোকমান চোখের গুনাহ করি না, চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাই না, আমি চোখ দিয়া মানুষের 5 তালা দেখা কখনো আফসোস করি না। আমি রাখাল, আর একজন বাড়ির মালিক, আমি অটো চালাই, আর একজন প্রাইভেট চালায়। আমি জীবনে কোনোদিন আফসোস করি না চোখ দিয়া দেখি আল্লাহ ওরে দিলা, আমারে কেন দিলা না। আমি এই কথা কখনো বলি না। আল্লাহ যেই হালাতে রাখে তখনই আমি শুকরিয়া আদায় করি। চোখ দিয়া নারীও দেখি না, সিনেমাও দেখি না। এ বাবা, তোমার চোখ নাপাক হয়ে গেছে, সিনেমা দেখো, আরেকজনের ভালো দেখো, তোমার ভালো দেখো না। আরেকজনের ভালো দেখো, আরেকজনের খারাপই দেখো, তোমার খারাপই দেখো না। তোমার চোখ নষ্ট হয়ে গেছে, এই জন্য দুনিয়াতে শান্তি পাও না, আখিরাতেও শান্তি পাওয়ার আশা করা যায় না। এই জন্য চোখকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? এই চোখ হলো গুনার হেডকোয়ার্টার। চোখ বন্ধ রাখো, চোখকে কন্ট্রোল করো।